সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো কম্বিনেটোরিক্সের দুইটা কনসেপ্ট নিয়ে। একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এবং আরেকটা হচ্ছে ডিসঅ্যারেঞ্জমেন্ট। তো এই দুইটা কনসেপ্ট দিয়ে আমরা কিছু প্রবাবিলিটি প্রবলেম সলভ করতে পারি। সো আমরা তাহলে শুরু করি। সো লেটস স্টার্ট। আমাদের হচ্ছে কি, যে ধরি আমার কাছে চারটা টুপি আছে। যেমন এটা হচ্ছে 1 নাম্বার টুপি, এটা হচ্ছে 2 নাম্বার টুপি, এটা হচ্ছে 3 নাম্বার টুপি, আর এটা হচ্ছে আমার 4 নাম্বার টুপি। ও, তো আমার কাছে চারটা টুপি আছে। তো এই চারটা টুপিকে যদি আমি এলোমেলো ভাবে সাজাতে চাই, তাহলে আমরা কিভাবে সাজাতে পারি? তো এটা নর্মাল রুলস, সেটা আমরা জানি হচ্ছে কি, আমরা যদি 4 ফ্যাক্টোরিয়াল করি, তাহলে কিন্তু যদি আমি 4 ফ্যাক্টোরিয়াল করি তাহলে কিন্তু আমি পেয়ে যাই আমার আনসারটা। তার মানে কি, চারটা টুপিকে এলোমেলো ভাবে সাজাইলে আমি কত 24 ভাবে সাজাইতে পারি। ওকে, 24 ভাবে সাজাতে পারি। সো এই কনসেপ্টটা কিভাবে আসছে সেটা হচ্ছে ঠিক এইভাবে, যে ধরলাম আমার কাছে চারটা স্লট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তো চারটা স্লট আছে। সো প্রথমে আমি কি করতে পারি, প্রথমে আমি যদি কোনো একটা টপিকে আমি সাজাতে চাই, তাহলে আমি প্রথমে 4 ভাবে সাজাইতে পারি। ওকে, 4 ভাবে সাজাতে গেলে তাহলে আমি প্রথমে লিখলাম কি 4। ওকে, যেহেতু আমি 4 ভাবে সাজাইতে পারি তাহলে লিখলাম হলো 4। ওকে, তার মানে কি একটা কাজ শেষ। বাকি আরো 3টা টুপি আছে, তো 3টা টুপিকে যদি এলোমেলো সাজাতে পারি তাহলে আমি কিভাবে সাজাতে পারি? তাহলে আমি 3 ভাবে সাজাতে পারি। ওকে, এই যে 3 ভাবে সাজাতে পারি, যেমন এই যে 1 2 3, 3 ভাবে, তার মানে এটার কাজ শেষ। তারপরে যদি আমি এটা দিই, আরো এখন যদি বাকি আরো 2টা স্লট খালি আছে, 2টা স্লট যদি সাজাতে চাই আমি কিভাবে পারি? আমি কিন্তু 2 ভাবে সাজাতে পারি। ওকে, তাহলে এটার কাজও শেষ। এখন আছে একটা, তো একটাকে কি আমি কিন্তু একভাবেই কিন্তু সাজাইতে পারি। ওকে, তার মানে হচ্ছে 1। তা 3 মানে 4 3 2 1, এটা যদি আমি করতে চাই তাহলে আমার আনসার আসে কত? এই যে 4, 24। ওকে, তার মানে এই কাজটা শেষ। ঠিক আছে, তাহলে এ হচ্ছে যে আমার নর্মাল একটা কনসেপ্ট, যেটা ফ্যাক্টরিয়ালে লাগে আর কি, মানে ফ্যাক্টরিয়াল কনসেপ্টটা বেসিক্যালি লাগে আর কি। সো আমরা এখন যাচ্ছি আমাদের ডিসঅ্যারেঞ্জমেন্ট এবং হলো অ্যারেঞ্জমেন্টের যে কনসেপ্টটা সেটাতে আর কি। ওকে, সো ডিসঅ্যারেঞ্জমেন্ট আর অ্যারেঞ্জমেন্টের কনসেপ্টটা ঠিক এরকম। সাপোজ সাপোজ আমি যদি ধরি এস হচ্ছে সাকিব, আর এন হচ্ছে নাসির। ওকে, তারপরে টি হচ্ছে তামিম, আর আর হচ্ছে রহিম। ওকে, সো এই চারজন আছে। তো সাকিব, নাসির, তামিম আর হলো রহিম। তো এই চারজনের কাছে কি 4 ধরনের টুপি আছে আর কি, 4টা টুপি আছে। ওকে, তো 4টা টুপি আছে। তো যেমন ধরি এরকম, সাকিবের কাছে আছে 1 নাম্বার টুপি, নাসিরের কাছে 2 নাম্বার টাইপের একটা টুপি, এটা 3 নাম্বার একটা, 4 নাম্বার, মানে 4টা টুপি আছে, 4জনের কাছে 4টা টুপি আছে। তো আমাকে এমন ভাবে বলা হলো তার একটা ম্যাচ খেলবে, যে ম্যাচের মধ্যে মানে একজনের টুপি আরেকজন পরবে, ঠিক আছে, কিন্তু নিজের টুপি পরতে পারবে না। তার মানে কি, সাকিব 1 নাম্বার টুপি পরতে পারবে, সাকিবের নিজের টুপি পরতে পারবে না, নাসিরের টুপি পরতে পারবে না, মানে প্রত্যেকে নিজের টুপি পরতে পারবে না, এক্সচেঞ্জ করে পড়তে হবে, মানে একজন আরেকজনের টুপিটা পরে তারা খেলবে আর কি। ওকে, ঠিক আছে। তো এখন আমি যদি ঠিক এইভাবে লিখি যে 1 3, তারপরে দিলাম হলো 2, তারপরে দিলাম হলো 4। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রে দেখা হচ্ছে কি, রহিম 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 কিন্তু কি রহিমের টুপিটাই পরে আছে, 4 নাম্বার, রহিমের টুপির নাম্বার হলো 4 নাম্বার, তাহলে রহিমের টুপি সে রহিম পরে আছে এই যে এখানে। তো তামিম তামিম না, তামিম নাসিরের টুপি পরছে, এটা ঠিক আছে। আবার এখানে নাসিরের জায়গা আছে 3 নাম্বার, তার মানে হচ্ছে কি নাসির হলো কি তামিমের টুপিটা পরছে, এই যে নাসির কিন্তু তামিমের টুপিটা কিন্তু পরছে। ওকে, আর এখানে নাসিরের টুপি পরছে হলো তামিম, নাসিরের টুপি পরছে তামিম, আর তামিমের টুপি পরছে তামিম, তার মানে এটা ঠিক আছে। আর এখানে সাকিবে 1 ছিল, 1 আছে, তার মানে কি সাকিব আর হলো রহিম, এই দুইজন কিন্তু কি করে নাই, নিজেদের টুপি কিন্তু চেঞ্জ করে নাই। ওকে, তার মানে এটা কি, এটাকে বলা হয় কিন্তু অ্যারেঞ্জমেন্ট। ওকে, এটাকে বলা হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট। ওকে, মানে অ্যারেঞ্জমেন্ট, তার মানে এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়েছে।
কারণ এখানে কিন্তু রহিম আর সাকিব তারা কিন্তু নিজেদের টুপি কিন্তু চেঞ্জ করে না। যদি সবাই চেঞ্জ করে ফেলতো তাহলে কিন্তু এটাকে আমরা বলতাম ডিসঅ্যারেঞ্জমেন্ট। যদি আমি লিখি ব্যাপারটা যদি ঠিক এইভাবে আমি লিখি, আমি যদি সাকিবের জায়গায় লিখি 2, নাসিরের জায়গায় লিখি 1, তারপরে আমি যদি এখানে তাহলে 4 দিই, এখানে 4 আর এখানে হচ্ছে 3। ওকে, তার মানে কি দেখা যাচ্ছে, রহিমের ছিল 4 নাম্বার টুপি, তার মানে সে চেঞ্জ করছে 3 নাম্বার টুপি পরছে। 3 নাম্বার টুপি কার? 3 নাম্বার টুপি কিন্তু তামিমের। ওকে, তার মানে হচ্ছে কি যে এইখানে রহিম তামিমের টুপি পরছে, তার মানে সে এক্সচেঞ্জ করছে। আবার তাহলে কি হচ্ছে, তামিম 4 নাম্বার টুপি রহিমের টুপি, আবার কি হচ্ছে রহিম হলো তামিমের টুপি পরছে, মানে তামিম রহিমের টুপি পরছে। ওকে, তার মানে চেঞ্জ করছে। আবার নাসিরের টুপি পরছে সাকিব 2 নাম্বার। ওকে, আর সাকিবের টুপি পরছে কি তামিম, সাকিবের টুপি পরছে হলো তামিম। তার মানে হচ্ছে কি এখানে কিন্তু সবাই কিন্তু সবার টুপিটা কিন্তু এক্সচেঞ্জ করছে, কেউ কিন্তু নিজের টুপি পরে নাই। তার মানে এটাকে বলা হয় হলো ডিসঅ্যারেঞ্জমেন্ট। ওকে, এটাকে বলা হয়েছে ডিসঅ্যারেঞ্জমেন্ট। সো এই হলো অ্যারেঞ্জমেন্ট আর হলো ডিসঅ্যারেঞ্জমেন্টের কনসেপ্ট। সো আমরা আজকে বেসিক্যালি এইটাই মানে এই কনসেপ্টটা জানলাম। নেক্সট আমরা একটা প্রবলেম দেখব। সো আমরা প্রবলেমের সাথে সলভ করব কিভাবে এই কনসেপ্টগুলো কাজে লাগে আমাকে প্রবলেম সলভ করতে হয়। ওকে, সো আমি যদি আরেকবার বলি তাহলে হচ্ছে এরকম যে আমি ধরলাম যে এখানে সাকিব, নাসির, তামিম, রহিম তারা 4 জন আছে। 4 জনের কাছে 4 ধরনের টুপি আছে। সাকিবের টুপি নাম্বার 1 নাম্বার, নাসিরের 2, তামিমের 3 আর রহিমের হলো 4 নাম্বার টুপি আছে। তো এমন ভাবে আমাকে খেলতে হবে, মানে এমন ভাবে তাদেরকে একটা ম্যাচ খেলতে হবে যে ম্যাচের মধ্যে কেউ নিজের টুপি পরে থাকবে না, একজন আরেকজনের টুপি পরতে হবে। ওকে, তো আমি যদি এরকম ধরি 1 3 2 4 যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে কি সাকিবের টুপি কিন্তু পরে আছে, তার মানে শর্ত কিন্তু সে মানতেছে না। তারপরে এন, তারপর এখানে হচ্ছে কি নাসির হলো কি, নাসির কিন্তু 3 নাম্বার টুপি পরছে, তার মানে কি তামিমের টুপির নাম্বার হচ্ছে 3, তার মানে নাসির তামিমের টুপি পরছে, মানে সে এক্সচেঞ্জ করছে, নিজের টুপি পরে নাই, সে শর্ত মানছে। তারপর আবার তামিম কি করছে, নাসির টুপি পরছে, তার মানে কি তামিমও নিজের টুপি পরে নাই, নাসির টুপি পরছে, তার মানে কি সেও শর্ত মানছে। কিন্তু রহিম দেখাচ্ছে কি রহিমের টুপি পরে আছে, তার মানে হচ্ছে কি এখানে কিন্তু তারা কিন্তু শর্তটা কিন্তু মানে নাই যে যার টুপি পরে খেলতে পারবে না, তার মানে এটাকে বলছে অ্যারেঞ্জমেন্ট, এখানে কোনো প্রকার চেঞ্জ হয় নাই। কিন্তু পরে যদি লিখি 2 1 4 3, এখানে লেখা যাচ্ছে কি সাকিব 2 যেহেতু, তাহলে সাকিব নাসিরের টুপিটা পরছে। ওকে, সাকিব কি করছে 2 নাম্বার টুপি, 2 নাম্বার টুপি কার, নাসিরের। আবার নাসির করছে 1 নাম্বার টুপি পরছে, তার মানে কি সাকিবের টুপি পরছে, তার মানে এখানে সবাই চেঞ্জ করে পড়ছে, তার মানে এটাকে বলে ডিসঅ্যারেঞ্জমেন্ট। তো প্রোগ্রামিং এর ভাষার ডিসঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা, যে এমন একটা পারমুটেশন থাকবে যেখানে হচ্ছে কি কেউ কারো না আর কি। ওকে, কারো জিনিসই কারো না। ওকে, তো এইখানে দেখা যাচ্ছে কি এটা একটা পারমুটেশন যেখানে দেখা যাচ্ছে কি কেউ কারো টুপি পরে খেলতেছে না। সো এটাকে বলা হয় ডিসঅ্যারেঞ্জমেন্ট আর ওটাকে বলা অ্যারেঞ্জমেন্ট। সো এই দুইটা কনসেপ্ট কাজে লাগে আমরা কিছু কিছু প্রবলেম খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।